আল্লাহ বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, নবী রসুলগণে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস। এই ছয়টার কোনোটাই কি দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়? কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায়, ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায়? তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি, এই কারণে পশ্চিমারা আমাদেরকে বলে তারা ধর্মান্ধ। মানিকগঞ্জবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় আজকে আমি মুগ্ধ, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। জাযাকুমুল্লাহ খায়রান, আহসানাল জাযা। আমরা দোয়া করি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, প্রশাসনিক সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের নেক হায়াতকে লম্বা করুন এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক সুখী করুন, আমিন। আজকে 14ই ফেব্রুয়ারি 2023 বিশ্বজুড়ে পালিত হয়ে যাচ্ছে একটি চরম নির্লজ্জ এবং জাহিলিয়াতে পূর্ণ দিবস, যার নাম কি? বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা, তবে আজকে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে ভালোবাসা সংক্রান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ? সমকালীন প্রেক্ষাপটের সাথে ভালোবাসার বিষয়টা আমি পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহল এর 89 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা হচ্ছে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান, এবং একই সাথে এই কিতাবটা হচ্ছে হেদায়াত, ওয়া রাহমাতান, এবং দয়া, অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলিম জাতির জন্য এই কিতাবটা হচ্ছে বুশরা বা সুসংবাদ। আল্লাহ পাক আল কোরআনুল কারীমকে এখানে বলছেন যে, হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, অর্থাৎ আল কোরআন, যেই কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। বলি সুবহানাল্লাহ। এক। 2 নাম্বার, এই কোরআন হচ্ছে হেদায়াত, পুরো মানব জাতির জন্য আল কোরআনে আছে হেদায়াত, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, শুধু হেদায়েতই নয়, কোরআন হচ্ছে রহমা, অর্থাৎ দয়া, অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। এবং বুশরা লিল মুসলিমিন, যারা মুসলিম হবে, অর্থাৎ কোরআন সুন্নাহর সামনে আত্মসমর্পণ করবে, নিজের ইচ্ছাকে সমর্পণ করবে, তাদের জন্য কোরআন হচ্ছে বুশরা বা সুসংবাদ, আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে আমরা একটা বিষয়ে লক্ষ্য করি, আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রতিটা বিষয়ই ব্যাখ্যা করেছেন। তার মানে আমরা কিভাবে ইবাদত করব কোরআনে বলা আছে, আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, কোরআনে বলা আছে। আমরা কিভাবে পরিবার গঠন করব, কোরআনে বলা আছে। আমরা কিভাবে সমাজ চালাবো, অর্থনীতি চালাবো, পলিটিক্যাল সিস্টেমগুলো ডিল করবো, নিঃসন্দেহে কোরআনে এটা বলা আছে। আমরা মানবো বা মানবো না সেটা ইচ্ছা, ইখতিয়ার আমাদের। এই স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন কোরআন কি শুধু কোরআন দিয়ে বুঝলেই হবে নাকি হাদিসেরও প্রয়োজন আছে? উত্তর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসগুলোর প্রয়োজন অবশ্যই আছে। দলিল, আল্লাহ পাক সূরা হাশর এর 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করো। এটা নিয়ে বাকবিতণ্ডা করো না। রাসূল যা যা দিয়েছেন সব নিয়ে নাও, চুপচাপ নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা থেকে নিষেধ করেছেন চুপচাপ ছেড়ে দাও। এখন রাসূল যা দিয়েছেন এবং যা থেকে নিষেধ করেছেন এটা আমরা পাচ্ছি হাদিসের মধ্যে। কোথায়? হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিসকে মিলেই হলো ইসলাম। আর এই ইসলামকে আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। আল্লাহ পাক আরও বলছেন, এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, পশ্চিমকালেও তার কাছে কোনো আমল কবুল করা হবে না। আল্লাহ পাক এটাও বলছেন সূরা মাঈদা 3 নম্বর আয়াতে গিয়ে, যে কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক এই ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ দিন, যেখানে সংযোজন বা বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন আল্লাহ পাকের কথা যদি সত্য হয়, তাহলে আমরা যে বিশ্বে বসবাস করছি, এই বিশ্বেরও প্রতিটা বিষয়কে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করা যাবে কিনা? এই বিশ্বে আমরা দেখছি জালেমদের উত্থান, মজলুমদের আর্তনাদ, এটা কোরআন সুন্নাহে আছে কিনা? তাহলে
এই বিশ্বে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ এর যে ভিতরের একটা অর্থ যে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধান চলবে না, অথচ আমরা বিশ্বে দেখছি যে আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে মানুষের রচিত বিধান দিয়ে বিশ্ব চালাচ্ছে। এই সমস্যার সমাধান কোরআনে আছে কি নাই? আমরা এখনকার বিশ্বে যে দেখছি আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে আমরা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম গ্রহণ করেছি, এর সমাধান কোরআন এবং সুন্নাহে আছে কি নাই? আমরা এখনকার সমাজে দেখছি যে মুসলিমদের মধ্যে বিভক্তি দেখা দিচ্ছে, যদিও বা তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, ভালোবাসার ঘাটতি দেখা যাচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান কোরআন সুন্নাহে আছে কি নাই? আমরা এখন দেখি চলমান বিশ্বে আমাদের আলামতগুলো একটা একটা করে আবির্ভূত হচ্ছে, যত দিন যাচ্ছে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়ছে। তাহলে এই সমস্যাগুলোর সমাধান কোরআন সুন্নাহে আছে কি না? আমরা এখন দেখছি পরিবারগুলোর মধ্যে পারিবারিক ভাঙন বেশি হচ্ছে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে, যুব সমাজের মধ্যে মাদকের ব্যাপক প্রচার করছে, মেয়েদের মধ্যে বেপরদামি ছড়িয়ে পড়ছে, নামাজি ব্যক্তির সংখ্যা কমছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার লোক পাওয়া যাচ্ছে, কিন্তু নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজে মসজিদে লোক পাওয়া যাচ্ছে না। আমরা দেখছি কোরআন পুড়িয়ে দিলে মানুষের আত্মসম্মানে লাগছে ঠিকই, কিন্তু সেই কোরআন তার বাসায় পড়ে আছে, তেলাওয়াত করার ফুরসত মিলছে না। এই সমস্যাগুলোর সমাধান কোরআন শুনে আছে কিনা? তাহলে এখন আজকের যে দিবস, এই যে ভালোবাসা নিয়ে এত কথা হচ্ছে, তাহলে প্রকৃত ভালোবাসা কি আর কথিত ভালোবাসা কি? নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে আর জিনার স্বার্থের ভালোবাসা কাকে বলে? এই বিষয়গুলোর ব্যাখ্যা কোরআন সুন্নাহে থাকবে কিনা? আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি আল কোরআনে প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। আমরা দেখছি ওয়ার্ল্ডের মধ্যে একটা মুভমেন্ট ছড়িয়ে পড়ছে যার নাম জায়নিস্ট মুভমেন্ট। এই মুভমেন্টের ব্যাখ্যা কোরআন সুন্নাহে থাকবে কিনা? তাহলে আমরা দেখছি মুসলিম বিশ্বের মধ্যে প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই মুসলিমরা আজকে নির্যাতিত। তাহলে এর সমাধান কি কোরআন সুন্নাহে আছে কিনা? এখন আপনি যদি চিন্তা করেন যে কোরআন এবং সুন্নাহ জীবনের একটা অংশের হেদায়েত দেয়, তাহলে আমি বলবো আপনাকে আবারও কালিমা শাহাদা সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে। আমার কথা মনে বুঝতে পারছেন? যদি কোনো মানুষ মনে করে যে কোরআন সুন্নায় শুধু আংশিক সমাধান আছে, সামগ্রিক বিষয়ের সমাধান নাই, জীবনের প্রতিটা বিষয়ের সমাধান কোরআন সুন্নায় নাই, কারো আকীদা যদি এমন হয়, তাহলে তাকে আবারও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে। কারণ সে এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারে নাই। কখন হবে? যখন সে এই আকীদা বিশ্বাস পোষণ করবে যে হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নায়, কোরআন এবং সুন্নায় আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, এবং এই সমাধানগুলো গ্রহণ করলে পরে বিশ্বে শান্তি আসবে, গ্রহণ না করলে শান্তি আসবে। এই চিন্তা যদি না থাকে, এই চিন্তাকে নবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসুন প্রসঙ্গে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন কিনা? আচ্ছা, ভালোবাসার প্রয়োজন আছে কি নাই? প্রথম কথা হচ্ছে ভালোবাসা কি? প্রথম শব্দটা হচ্ছে ভালোবাসা কি, সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা জানার আগে আমরা আগে জানি যে ভালোবাসা কয় প্রকার। আমরা কোরআন এবং সুন্নাহ স্টাডি করলে দেখতে পারি ভালোবাসা হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, একটা হচ্ছে স্বার্থকেন্দ্রিক ভালোবাসা। একটা হলো নিঃস্বার্থ ভালোবাসা, একটা হলো কি স্বার্থকেন্দ্রিক ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করলেন কখন? আগে সেখানে আসে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একা ছিলেন। কয়জন ছিলেন? তাহলে কি এখন তিনি 2 জন? আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন একা। মনে রাখবেন, কোন সৃষ্টি একা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি একা থাকতে পারেন। চিরকুমার সংঘে নাম লেখানো বন্ধ করতে হবে। চিরকুমার সংঘে নাম লেখানো কি করতে হবে? বন্ধ করতে হবে। এখন এই সিলসিলা চলছে নাকি? একা একাই মেয়েরা জীবনযাপন করতে চায়, কোনো কোনো ক্ষেত্রে একা একা ছেলেরা জীবনযাপন করতে চায়। তো এই একাকী মানুষ থাকতে পারে না। সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয়, স্রষ্টার পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আজও একা। যখন কিছুই থাকবে না, আল্লাহ পাক একাই থাকবেন। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম, ওয়াল আখির আল্লাহ পাক শেষ, ওয়াল যাহির আল্লাহ পাক প্রকাশ্য, ওয়াল বাতিন আল্লাহ পাক গোপন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানী। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন, আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন? এমনটা আল্লাহ সূরা আর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা, বলেন কুল্লু মান আলাইহা, সবকিছু কি হবে? ফানা হয়ে যাবে। ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কি বাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা বাকি থাকবে। এখন আসুন
এবার আল্লাহ পাক কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আজিম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আরশে আজিম। এবং আরশটা ছিল পানির উপরে। সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে। এখন কোথায় আছে তাহলে? এখনো পানির উপরেই আছে। কোথায় আছে? আচ্ছা, কুরসি এবং আরশের মাঝখানে একটা মহাসাগর আছে। কি আছে? এই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? আমরা এখন বিশ্বাস করব না, কারণ নাসা এখন আবিষ্কার করে নাই, তাই না ভাই? নাসার নাম তো শুনেছেন? নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে। ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই, বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই। ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে, বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে, এলিয়েন আছে। কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে আল্লাহ পাক মহাবিশ্বের মধ্যে মালাইকা সৃষ্টি করেছেন, বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরেশতা বলে কিছু আছে। আমি কি বুঝাতে পারছি? এটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক শিরক। শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়েছে এখন। বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি। বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না। আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক মানুষ দেখতে চায় না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যদি এখনই সায়েন্স বলে যে আগামী 10 বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে, 99% মানুষ বিশ্বাস করা শুরু করবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ, মহামারী। কিয়ামতের আগে কি আসবে? মহামারী। মুতানুন শাদীদ মানে বড় মহামারী, লম্বা বড় মহামারী, কঠিন মহামারী। শাদীদ ওয়া বা'দাহু, এবং মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছর নয়, ভূমিকম্পের বছরগুলো। মানুষ বিশ্বাস করবে না। মানুষ 80% মানুষই বিশ্বাস করবে না, খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে, অন্যরা বিশ্বাস করবে না। কিন্তু সায়েন্স যদি বলে আগামী 10, 20, 30 বছরের মধ্যে বিশ্বজুড়ে ভূমিকম্পের সিরিজ হবে, মানুষ বিশ্বাস করবে। তার মানে আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা শিরক করছি। শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা শিরক করছি। আমরা কোনো কোনো ক্ষেত্রে সায়েন্সকে ইলাহের আসনে বসিয়েছি, এটা শিরক হচ্ছে, এটা একটা শিরক হচ্ছে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম। আল্লাহ পাক বলেছেন কলমকে উকতুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেল। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কলমের দ্বারা কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন। তো প্রিয় যুবক ভাই, চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই। রিজিক যা আছে তাই পাবেন, আপনার রিজিক লেখা হয়ে গেছে। এরপরে সাউন্ড কমান কানবন থেকে। এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল, বয়স ছিল 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রূহ নিয়ে এসেছেন। ফেরেশতা বলে কি কিছু আছে? বিশ্বাস করেন? কিন্তু ফেরেশতা তো চোখে দেখা যায় না, তাহলে কেন বিশ্বাস করেন? যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে, তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা। এই বিশ্বাসটার নাম কি জানেন? এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা। কি দিয়েছে? শব্দটা শোনেন নাই? ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা? মানে কি? এর মানে কি? মানে আপনি ফেরেশতা তো দেখেন না, বিশ্বাস করেন কেন? তার মানে আপনি অন্ধ, তার মানে আপনি ধর্মান্ধ। বুঝতে পারছেন? এখন আমাকে বলেন যে এই ফেরেশতায় যদি কেউ বিশ্বাস না করে, সে কি মুমিন হতে পারবে? সে কি মুসলিম হতে পারবে? ইমানের যে 6টা পিলার, আল্লাহ বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস, আর ভাগ্যে বিশ্বাস, এই 6টার কোনোটাই কি দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়? কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায়, ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায়? তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি, এই কারণে পশ্চিমারা আমাদেরকে বলে তারা ধর্মান্ধ। এখন উত্তর কী হবে আপনার? উত্তর হচ্ছে এই যে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না। বলতে পারি? যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না, সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব? মানুষের জ্ঞান কি অসীম, না আল্লাহ পাকের জ্ঞান অসীম? এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহী আসে, কোনো তথ্য সংবাদ আসে, তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো? বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা। তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি।
যারা আল্লাহ পাকের ওহীতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ। কারণ আল্লাহ পাকের ওহীর সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না, কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না। আগামীকাল কি হবে তাই যে জানে না, সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে? কিয়ামতের মাঠে কে কোথায় দাঁড়াবে, কার হাসর কোথায় হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আমি কি বলতে পারবো? কার সাথে কোন ফেরেশতা আছে, কার সাথে কি আকৃতির শয়তান আছে, শয়তান তাকে কিভাবে ওয়াসওয়াসা দেয়, কবরে কি আযাব হয়, আত্মা কাকে বলে, স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে, স্বপ্ন কিভাবে সত্যি হয়, এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের, এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো? অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গায়েবের খবর জানেন। এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি, এর বেশি আমরা জানি। আচ্ছা, মায়ের গর্ভে যখন সন্তান, তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক, তার হায়াত কতটুকু হবে, ব্যাস লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে মানে যা হায়াত, যা অপচয় করেছেন তো করেছেনই। এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন, তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না। শিক্ষা নেবেন না এখান থেকে? 30 বছর চলে গেছে মানে 30 বছর আল্লাহর নাফরমানি করেছেন, সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই 30 বছর ফিরে আসবে না। আসবে যুবক ভাই? অতএব কি করা উচিত? ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে? লেখা হয়ে গেছে, বাড়বেও না কমবেও না। 2, রিজিক কি কি পাবেন, আপনার রিজিক সব লেখা হয়ে গেছে। এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে? যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন, যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন, এর বাইরে যাবে না। রিজিক যাবে, যাহলে সবর করেন, আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবেন ইনশাআল্লাহ।